হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 25 মে 2023 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। তোমরা শেষ 6 মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2022 থেকে এপ্রিল 2023 কালেক্ট করতে পারো, যেটা কলকাতা পুলিশ প্রিলি পরীক্ষা স্পেশাল তোমাদের জন্য রেডি করা হয়েছে। এটা A4 সাইজের একটা পিডিএফ, তোমরা 70টা পেজে এই পিডিএফটা পাবে এবং এখানে তোমাদের পুরো 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেন অ্যান্সার করে দেওয়া হয়েছে, যাতে তোমরা এটা প্রিন্ট করে পড়তে পারো, পেজ নাম্বারটা কম হয়। এবং তার সাথে সাথে এখানে তোমাদের অলিম্পিকে কারা কারা মেডেল পেয়েছে, কমনওয়েলথে কারা কারা মেডেল পেয়েছে, লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট, এরকম ধরনের আরও টোটাল 28টা ইম্পর্টেন্ট টেবিল এখানে তোমাদের রয়েছে, যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। কেমন? তো এটার লিঙ্ক তোমাদের কমেন্ট বক্সে পিন করা আছে, তোমরা ওখান থেকে গিয়ে কালেক্ট করতে পারবে, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে চলে যাও। নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে তোমাদের এটা দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে এটা নিয়ে নিতে পারবে। আর কেপির জন্য 30টা মক টেস্ট তোমাদের আপলিফটে রয়েছে, মাত্র 120 টাকা সার্ভার চার্জ দিয়ে তোমরা 30টা মক টেস্টই দিতে পারবে। এর মধ্যে 20টা উইথ সলিউশন আছে, 10টা আছে উইদাউট সলিউশন। এই নাম্বারটাতে হাই লিখে পাঠাও, তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে। এছাড়াও তোমরা WBB 2023 টার্গেট ব্যাচ, জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন, ইংলিশ ফাউন্ডেশন, ম্যাথ ফাউন্ডেশন, রিজনিং ফাউন্ডেশন, এগুলোতে জয়েন করতে পারো। এর জন্য 9593430522 এই নাম্বারে তোমাদের যোগাযোগ করে নিতে হবে। দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন, আজকে তোমাদের একটু টেকনিক্যাল এররের জন্য আমি এখানে ইংরাজি ল্যাঙ্গুয়েজটা দিতে পারিনি, ইংলিশটা তোমরা আজকের দিনটা অ্যাডজাস্ট করে নেবে, আমি নেক্সট দিন থেকে আবার এটা কন্টিনিউ করব। 13th সুধীরমান কাপ টাইটেল কে জিতেছে? 13তম সুধীরমান কাপ টাইটেল এটা জিতেছে রিসেন্টলি চীন, চায়না। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চীন জিতেছে। এই টুর্নামেন্টটা ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত, আমরা জানি। চীন 13 বার এই খেতাবটা জিতেছে। প্রথম এটা অনুষ্ঠিত হয় 1989 সালে ইন্দোনেশিয়ার জাকার্তায়। এখান থেকে আর কি কি প্রশ্ন হতে পারে দেখো। 2023 আইসিসি মহিলা টি20 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ কোন দেশ জিতেছে? ভারত। 2022 সালে ফিফা ফুটবল বিশ্বকাপ কোন দেশ জিতেছে? আর্জেন্টিনা। 2022-23 বিজয় হাজারে ট্রফি কোন দল জিতেছে? সৌরাষ্ট্র। 2023 FIH মেন্স হকি ওয়ার্ল্ড কাপ কোন দেশ জিতেছে? জার্মানি। 2022 ওমেন্স FIH নেশনস কাপ কোন দেশ জিতেছে? ইন্ডিয়া। ঠিক আছে, তারপরে দেখো 2022 ব্লাইন্ড টি20 ওয়ার্ল্ড কাপ কোন দেশ জিতেছে? ভারত। 9th প্রো কবাডি লিগ টাইটেল কোন দল জিতেছে? জয়পুর পিঙ্ক প্যান্থার। 2022 আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জিতেছে? ইংল্যান্ড। 2022-23 রঞ্জি ট্রফি কোন দল জিতেছে? সৌরাষ্ট্র। 2023 আইসিসি মহিলাদের টি20 বিশ্বকাপ কোন দল জিতেছে? অস্ট্রেলিয়া। তারপরে ইন্টারন্যাশনাল বাস্কেটবল ফেডারেশন ফিবার প্রেসিডেন্ট বা সভাপতি পদে কে নিযুক্ত হয়েছে? ইন্টারন্যাশনাল বাস্কেটবল ফেডারেশনের সভাপতি পদে নিযুক্ত হয়েছে ডক্টর কে গোবিন্দ রাজ। ইন্টারন্যাশনাল বাস্কেটবল ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছিল 1932 18 জুন। সদর দপ্তর মিস, ঠিক আছে, সুইজারল্যান্ডের। এখানে দেখো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ডিরেক্টর জেনারেল এখন রয়েছেন সন্দীপ প্রধান। তারপরে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রধান পিটি উষা। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে রয়েছেন। হকি ইন্ডিয়ার সভাপতি রয়েছেন দিলীপ তিরকে। তারপরে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া চেয়ারম্যান কে? রজার বিনি, 36th প্রেসিডেন্ট অফ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI। মেঘনা আওলাবাদ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি রয়েছেন, টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি। ডিআরডিও নতুন চেয়ারম্যান কে রয়েছে? ডক্টর সমীর ভি কামাত। ওএনজিসি নতুন চেয়ারম্যান অরুণ কুমার সিং। ইসরোর নতুন চেয়ারম্যান ডক্টর এস সোমনাথ। তারপর তোমার রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অনিল কুমার লাহোতি রয়েছেন। তারপরে দেখো ত্রিপুরা পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কে নিযুক্ত হয়েছে? ত্রিপুরা পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে সৌরভ গাঙ্গুলি রিসেন্টলি নিযুক্ত হলেন। ঠিক আছে, প্রধান লক্ষ্য ত্রিপুরায় পর্যটন শিল্পে আরো উন্নতি করা এবং সৌরভ গাঙ্গুলির জনপ্রিয়তা আর প্রভাবকে কাজে লাগানোর জন্য দেশ আর বিশ্বজুড়ে রাজ্যের দর্শকদের আকর্ষণ করা। তারপর ত্রিপুরার 11তম মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য শপথ গ্রহণ করেছেন কে? মানিক সাহা। ত্রিপুরার টাউন বারদোয়ালি নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেছিলেন ইনি। ত্রিপুরার বিভিন্ন জাতি দেখো ভিল, ভুটিয়া, তারপর তোমার চাইমাল, চাকমা, হালাম, খাসিয়া, লুসাই, মিজেল, নামটে, এগুলো। ফেস্টিভ্যাল হচ্ছে তোমার খার্চি পূজা, তারপর ত্রিপুরেশ্বরী টেম্পল ফেস্টিভ্যাল, এগুলো। ন্যাশনাল পার্ক ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক, রাজবাড়ি ন্যাশনাল পার্ক, যেটা 22 ন্যাশনাল পার্ক বলে।
ত্রিপুরার রাজধানী হচ্ছে তোমার আগরতলা, রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য রয়েছেন এখন। এটা পূর্বে আসাম আর মিজোরাম এবং উত্তর, দক্ষিণ আর পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত। লোকনৃত্য এখানে হোজগিরি খুব ইম্পর্টেন্ট। এবারে চলে এসো আমেরিকা আর কোন দেশের মধ্যে নৌমহড়া টাইগার শার্ক 4টেই অনুষ্ঠিত হতে চলেছে? বাংলাদেশ। এটা বাংলাদেশের চট্টগ্রামের বিএনএস নির্ভিকে অনুষ্ঠিত হচ্ছে। এই মহড়ার লক্ষ্য হচ্ছে উভয় দেশের কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করা এবং পারস্পরিক প্রযুক্তিগত আর পদ্ধতিগত জ্ঞানের বিনিময়কে উৎসাহিত করা। 21শে মে থেকে 15 জুন পর্যন্ত এটা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, মুদ্রা মার্কিন ডলার। রাষ্ট্রপতি জো বাইডেন রয়েছেন। বাংলাদেশের রাজধানী ঢাকা, মুদ্রা বাংলাদেশি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রয়েছেন রিয়ার অ্যাডমাইরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী। মহাকাশে যাওয়া প্রথম মহিলা নভোচারীকে? রায়ানা ভার্নাভি মহাকাশে যাওয়া প্রথম মহিলা নভোচারী। সৌদি আরবের প্রথম নারী নভোচারী, এটা সৌদি আরবের, ঠিক আছে। সৌদি আরবের প্রথম নারী নভোচারী হিসাবে মহাকাশে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন গবেষক রায়না বার্নাভি। 21শে মে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটে যাত্রা শুরু করেছেন। অ্যাক্সিওম 2 মহাকাশ মিশনের অংশ হিসাবে ড্রাগন স্পেস ক্রাফটে করে যাত্রায় আরও এনার সাথে ছিলেন সৌদি আরবের পুরুষ নভোচারী আলী আল কারানি। এছাড়াও তাদের দুজনের সাথে ছিলেন মার্কিন কমান্ডার পেগি হুইটসন আর পাইলট জন সাফনার। যুবরাজ সালমানের ভিশন 2030 এজেন্ডার অংশ এই মহাকাশের মিশন, ঠিক আছে। বিশ্বের পুরুষদের জ্যাভলিন তালিকায় প্রথম স্থান দখল করলো কে? পুরুষদের দিক থেকে বিশ্বের জ্যাভলিন তালিকায় নীরজ চোপড়া প্রথম স্থান দখল করলো। দ্বিতীয় স্থানে রয়েছে অ্যান্ডারসন পিটার্স। তৃতীয় স্থানে জ্যাকব ভাদলেজ। নেক্সট, কোন রাজ্য সরকার বিশেষ শিশুদের জন্য নিরাময়া হেলথ ইন্স্যুরেন্স স্কিম করেছে? নির্ময়া হেলথ ইন্স্যুরেন্স স্কিম লঞ্চ করেছে, এটা তোমার অন্ধ্রপ্রদেশ। বিশেষভাবে মানে সক্ষম শিশুদের জন্য, ঠিক আছে। ডিসেবল চাইল্ড যারা রয়েছে, যেমন ধরো 20শে মে 2023 অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলাটাতে অটিজম, তারপর সেরিব্রাল প্লালসি, মানসিক প্রতিবন্ধকতা, একাধিক প্রতিবন্ধী, অনেক রকমের যাদের সমস্যা রয়েছে, অন্যান্য রোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য নির্ময়া স্বাস্থ্য বীমা প্রকল্পটা চালু করা হয়েছে। নববর্ষের দিনে সঞ্জীবনী নিধি নামে অর্থ তহবিলে দান করেছিলেন সরকারি কর্মচারীরা মোট 15 লক্ষ টাকা। এই স্কিমের জন্য অর্থ সঞ্জীবনী নিধি থেকে ব্যবস্থা করা, মানে এখান থেকে এই 15 লক্ষ টাকা থেকে কিন্তু নেওয়া হয়েছে। নির্ময়া স্কিমের উদ্দেশ্য বিশেষভাবে সক্ষম শিশুদের সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্য বীমা কভার প্রদান করা। অন্ধ্রপ্রদেশের রাজধানী কি? বিশাখাপত্তনম। মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি রয়েছেন। রাজ্যপাল রয়েছেন শেখ আব্দুল নাজির। ন্যাশনাল পার্ক হচ্ছে তোমার শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক, পাপিকোন্ডালু ন্যাশনাল পার্ক। ফেস্টিভ্যালস হচ্ছে দশেরা, উগাড়ি, ডেকান ফেস্টিভ্যাল, ব্রহ্মোৎসবম, এগুলো। হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন প্রশান্ত কুমার মিশ্র, আমরা জানি এখানকার। লোকনৃত্য কুচিপুড়ি, এটা তোমার শাস্ত্রীয় নৃত্য, ক্লাসিক্যাল ডান্স। এছাড়া বিলাসিনী নাট্যম, আন্ধ্রা নাট্যম, ভামাকল্পম, বীরানাট্যম, ডাপ্পু, তাপ্পেটাগুলু, লাম্বাড়ি, ঢিমসা, কোলাট্টম, বুট্টা বোমালু, এগুলো দেখা যায়। নেক্সট, ভারতীয় কমনওয়েলথ দিবস কবে পালিত হয়? ইন্ডিয়ান কমনওয়েলথ ডে পালন করা হয় 24 মে। কমনওয়েলথ দিবস একটা বিশ্বব্যাপী উদযাপন, এটা প্রত্যেক বছর 13ই মার্চ অনুষ্ঠিত হয়, যদিও ভারতের এবং অন্যান্য কিছু দেশে 24শে মে এটাকে চিহ্নিত করা হয়। মানে এটা কিছু কিছু দেশে 13ই মার্চ হয়, কিছু কিছু দেশে 24শে। আমাদের ইন্ডিয়ান কমনওয়েলথ ডে 24 মেতে হয়, ঠিক আছে। 1902 সালে রানী ভিক্টোরিয়ার জন্মদিন উপলক্ষে এটা প্রথম হয়েছিল। 2023-এর একটা থিম আছে, ফরজিং আ সাস্টেনেবল অ্যান্ড পিসফুল কমন ফিউচার। বিশ্বের বৃহত্তম গাড়ি রপ্তানিকারকের তকমা পেয়েছে কোন দেশ? বৃহত্তম গাড়ি রপ্তানিকারকের তকমা পেয়েছে চায়না, চীন। রাজধানী চীনের বেজিং। রাষ্ট্রপতি জি জিনপিং রয়েছেন। তারপরে আইআইটি মাদ্রাজ এআই রিসার্চ সেন্টারে $1 মিলিয়ন বিনিয়োগ করেছে নিম্নের কোন কোম্পানি? আইআইটি মাদ্রাজ এআই রিসার্চ সেন্টারে $1 মিলিয়ন বিনিয়োগ করেছে গুগল। aim to promote a responsible use to AI through academic curriculum development, exploring implications of AI, developing a participative AI framework, and mentoring startups to create responsible AI applications. দেখো এআইটাকে আরো বেশি করে ইমপ্লিমেন্ট করা হচ্ছে আমাদের বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে। একাডেমিক কারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেখানে আরো ইমপ্লিমেন্ট করা হচ্ছে, মানে পড়াশোনার ব্যাপারটাকে আরো একটু ডেভেলপ করার জন্য এগুলো করা হচ্ছে, ঠিক আছে। গুগল করছে ইনভেস্ট। 1998-এর 4 সেপ্টেম্বর এটা প্রতিষ্ঠিত হয় গুগল, আমরা জানি।
ল্যারি পেজ সার্গি ব্রিন রয়েছেন এটার প্রতিষ্ঠাতা, এর হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস। সিইও সুন্দর পিচাই। তারপরে চলে আসবো আগের দিনের হোমওয়ার্ক, দেখে নাও সবাই। পাল বংশের শেষ রাজা গোবিন্দ পাল। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এটা হয়ে যাবে ইরাবতী, রাভি। অজাত শত্রু কোন উপাধি ধারণ করেছিলেন? কুনিক। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? 70 বছর কোন বিশিষ্ট ব্যক্তির আত্মজীবনী? কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের হোমওয়ার্কের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোয়েশ্চেনগুলো ছিল, যারা লাইভে রয়েছে সেগুলো অ্যান্সার করার চেষ্টা করো, আমরা রিভাইজ করে নিই। 24 মে 2023 কারেন্ট অ্যাফেয়ার্স দেখো কি কি ছিল। কোন কোম্পানি ভারতের জাতীয় ক্রিকেট দলের কিট স্পন্সর হয়েছে? কোন কোম্পানি ভারতের জাতীয় ক্রিকেট দলের কিট স্পন্সর হয়েছে? কি হয়ে যাবে? অ্যাডিডাস। তারপরে ছিল কোন রাজ্য সুশাসন বিধি অনুমোদনকারী? গুড গভর্নেন্স রেগুলেশন দেশ, মানে অ্যাকচুয়ালি সুশাসন বিধি অনুমোদনকারী প্রথম রাজ্য হয়ে উঠেছে দেশের। এখানে একটু তোমাদের টাইপিং মিস্টেক আছে, এটা অ্যাডজাস্ট করে নেবে। এটা মহারাষ্ট্র, আগের দিনে তোমাদের ঠিক করে দিয়েছিলাম। ভারত আর কোন দেশের মধ্যে নৌবাহিনী মহড়া আল মাহেদ আল হিন্দি 2023 অনুষ্ঠিত হচ্ছে? সৌদি আরব। কোন কেন্দ্রীয় মন্ত্রী মেরি লাইফ মেরা স্বচ্ছ সেহার প্রচার অভিযানটা চালু করেছে? হরদীপ সিং পুরী। ভারতের প্রথম কোন রাজ্য বয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে আকাশপথে তীর্থযাত্রা করার পরিষেবা প্রদান করতে চলেছে? মধ্যপ্রদেশ। টি-20 ক্রিকেটে 11,000 রান সম্পন্নকারী দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় কে হয়েছেন? রোহিত শর্মা। পার্টিশন ফ্রিডম শিরোনামে বইটা কে লিখেছেন? পার্টিশন ফ্রিডম, রাম মাধব। বিশ্ব কচ্ছ দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড টার্টল ডে 23 মে। কোন রাজ্য সরকার ই চিটস অ্যাপ লঞ্চ করেছে? অন্ধ্রপ্রদেশ। কোন কেন্দ্রীয় মন্ত্রী দিল্লিতে ন্যাশনাল মিশন কনক্লেভের উদ্বোধন করেছেন? সর্বানন্দ সোনোয়াল। সব থেকে বেশি জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য থাকা বা রাজ্যের তালিকায় দ্বিতীয় স্থানে আছে কোন রাজ্য? উত্তরপ্রদেশ। এবার আমরা 2022-23 রিভিশন সেশন করব কারেন্ট অ্যাফেয়ার্সের। যারা যারা লাইভে রয়েছে এগুলো অ্যান্সার করো দেখি। প্রয়াত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে কোথায় 40 ফুট বীণা স্থাপন করা হয়েছে? অযোধ্যা। ভারতের পরবর্তী অ্যাটর্নি জেনারেল পদে কে নিযুক্ত হতে চলেছেন? আর ভেঙ্কটরমণী। দলীপ ট্রফি 2022 কে জিতেছে? ওয়েস্ট জোন। চণ্ডীগড় বিমানবন্দরের নাম পরিবর্তন করে কি রাখা হতে চলেছে? শহীদ ভগৎ সিং বিমানবন্দর। 52তম দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হতে চলেছেন কে? আশা পারেখ। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃভূমি যোজনা পোর্টাল চালু করার কথা ঘোষণা করেছে? উত্তরপ্রদেশ। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হামার বেটি হামার মান আওয়ার ডটার আওয়ার অনার শিরোনামে মহিলাদের সুরক্ষার জন্য একটা প্রচার অভিযান শুরু করেছে? মধ্যপ্রদেশ। ভারতের প্রথম পূর্ণাঙ্গ হাত প্রতিস্থাপন করা হয়েছে কোন রাজ্যে? কেরালা। 2022 সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ কোন দেশ জিতেছে? বাংলাদেশ। ভারতীয় সেনাবাহিনীর প্রধান চিফ অফ আর্মি স্টাফ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে। 18তম লোকনায়ক ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার কে পেয়েছেন? তানিকেল্লা ভারানি। ভারতের প্রথম কোন রাজ্যে লিথিয়াম আয়ন সেল ফ্যাক্টরির উদ্বোধন করা হয়েছে? অন্ধ্রপ্রদেশ। সম্প্রতি প্রয়াত ভীম বাহাদুর গুরুং কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? সিকিম। নতুন তেলেঙ্গানা সচিবালয় কমপ্লেক্সের মানে সেক্রেটারিয়েট কমপ্লেক্সের নাম পরিবর্তন করে কি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। 2022 সালের 83তম ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কোন রাজ্যে অনুষ্ঠিত হলো? মেঘালয়। তো এগুলো ছিল তোমাদের আগের দিনের রিভিশন। ইউজফুল বলে মনে হলে লাইক আর শেয়ার করো বন্ধুদের সাথে। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো।
থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।